ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवदुत्तम श्लोके भक्तिभावन्ति नष्टति। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवदुत्तम श्लोके भक्तिभावन्ति नष्टति। हरे कृष्ण। নিয়মিতভাবে ভগবত শ্রবণ করলে এবং শুদ্ধ ভক্তদের সেবা করলে অচিরেই কৃষ্ণ ভক্তি লাভ হয়। তো এটি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। বিশেষ করে পুরুষোত্তম মাসে আমাদের এই ভাগবত কথামৃত বিশেষ করে ভাগবত শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ভাগবত থেকে আমি কিছু আলোচনা করব মহিমা। আপনারা কৃপাপূর্বক মায়েরা এবং অন্যান্য ভক্তগুলো যারা রয়েছে খুব সুন্দরভাবে মন দিয়ে শ্রবণ করবেন এই ভাগবত কথা। তো আজ পুরুষোত্তম মাসের চতুর্থতম দিন। তো গত 3 দিন আমরা টানা পুরুষোত্তম মাসের লীলা মহিমা আলোচনা করেছিলাম। আমি শেষেও কিছু মহিমা হয়তো আলোচনা করব। তো আমি এখন ভাগবত থেকে কিছু কথা বলবো, আপনারা কৃপা করে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। তো এই ভাগবতের সূচনা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে যখন আজ থেকে 5000 বছর পূর্বে লীলা করেছিলেন এবং তার লীলা সম্পর্কের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক স্বধামে প্রত্যাবর্তন করলেন এবং তারপর থেকে এই কলিযুগের সূচনা হয়েছে। তো এই কলিযুগটা অত্যন্ত অদ্ভুত যুগ। বিশেষ করে এই কলিযুগ জীব আমরা সকলেই প্রায় ঝগড়া বিবাদ কলহে লিপ্ত। তো এই কলিযুগে অনেক গুণ রয়েছে। কলিযুগের সূচনা হয়েছে আজ থেকে 5000 বছর পূর্বে, অর্থাৎ পঞ্চপাণ্ডব যখন দাপর যুগে পরে যখন পঞ্চপাণ্ডব যখন এই কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর যখন তারা বৈকুণ্ঠ আহরণ করেন এবং তারপর থেকেই পরীক্ষিত মহারাজের রাজত্ব কাল থেকে এই কলিযুগের সূচনাটা হয়েছে। নৈমিষারণ্য বন, আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব সেখানে উপস্থিত ছিলেন 60,000 মণি ঋষি। কত হাজার? এই 60,000 মণি ঋষি সেখানে উপস্থিত ছিলেন এবং সেইখানে এই নৈমিষারণ্য বনে সনকাদি ঋষিগণ সহ প্রায় 100 বর্ষব্যাপী সেখানে তারা একটা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে। তো সেই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মহাভাগবত ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীর অত্যন্ত প্রিয় শিষ্য ছিল সুত গোস্বামী। সুত গোস্বামী হচ্ছে রমহর্ষণ মণিপুত্র এবং সনকাদি ঋষিগণ সহ সেখানে উপস্থিত হলে তখন সেখানে সেই ভক্তবৃন্দরা তাকে স্বাগত জানিয়ে উঁচু ব্যাসাসন প্রদান করে সুত গোস্বামীকে।
তখন সেই সমস্ত মনি ঋষিগণ সেই ব্যাসাসনে উপবেশন করে পাদ্যর্ঘ্য আসমন দিয়ে পুজো উপাসনা করার পরে স্বাগত জানিয়ে ঋষিবর প্রশ্ন জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী, আপনি মহাভাগবত, আপনি কৃপা করে এখানে এসেছেন, আপনি কৃপা করে আমাদের এখানে এসেছেন। আজকে আমরা আপনার কাছে যেখানে আমরা 1 বৎসর কাল ব্যাপী এখানে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছি, ভাগবত সপ্তাহ ভাগবত যজ্ঞ অনুষ্ঠান। এই যজ্ঞ অনুষ্ঠানে আমাদের জিজ্ঞাসা রয়েছে, তো আপনি কৃপা করে আমাদেরকে সেই রসটা আস্বাদন করা। তখন কি হয়েছে, তখন সুত গোস্বামীর কাছে এই ঋষিরা, এই সমস্ত সনকাদি ঋষিগণ সহ ব্রহ্মর্ষণ মণি সহ অন্যান্য যে ঋষিরা ছিল, তারা সেখানে প্রথমে 6টি প্রশ্ন করেছিল। কয়টি প্রশ্ন করেছিল? প্রথমে 6টি প্রশ্ন করেছিল। এই 6টি প্রশ্ন হচ্ছে ভাগবতমের শুভ সূচনা। আমি হয়তো সবগুলো প্রশ্ন বলতে পারবো না আজকে, আমি 2-3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এভাবে আমরা দেখছি যে প্রথম প্রশ্নটা করেছিলেন যে পৃথিবীতে মানব সমাজে কল্যাণ হয় এমন ধর্মের কথা বলুন, যে ধর্ম আচরণ করলে মানুষ ইহকাল পরকালে কল্যাণ হয়। কী হবে? কল্যাণ হবে। ইহকাল পরকাল, শুধু ইহকাল পরকাল নয়, জন্ম জন্মান্তরে যাতে মানুষের কল্যাণ সাধিত হয়, আপনি সেই বিষয়ে আলোচনা করুন। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম বর্ণনা করুন, যেই শাস্ত্র গ্রন্থ মানুষ শ্রবণের মাধ্যমে ভগবানের নিত্য আলয় ভগবত ধামে গমন করতে পারে। তাহলে প্রথম প্রশ্নটা কি, কে বলতে পারবে? বলুন, কি প্রশ্ন? মায়েরা বলুন। এখানে অনেক শিক্ষিত মায়েরা আছেন, অনেকে অর্ধ শিক্ষিত বা নাই বা থাকবেন। আমি যে কথাগুলো বলছি খুব সহজভাবে বলছি, তাতে আপনারা সহজ সরল, আপনারা যাতে এই কথাগুলো বুঝে হৃদয়ঙ্গম করতে পারেন। হ্যাঁ, তো প্রথম প্রশ্নটাই করেছিলেন, দেখুন আমাদের কলিযুগ, কলিযুগ, আমাদের স্মরণ শক্তিটা এতটাই কম। আমরা একটু আগে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছি, আপনারা সেটাই স্মরণ করতে পারছেন। কি করতে পারছেন না? স্মরণ করতে পারছেন। কেন? এটা কলিযুগ। কেন এটা কলিযুগ? কলিযুগের প্রভাবে আমরা সকালে কি খেয়েছি, দুপুরে কি খেয়েছি, কালকে কি করেছি, আমরা এগুলো ভুলে যাই। কারণ এটা হলো কলিযুগের প্রভাব। কারণ এটা হচ্ছে কলিযুগের প্রভাব। তো প্রথম প্রশ্নটা করেছিলেন আমাদের ধর্ম সম্পর্কে, আমাদের কোন ধর্মটা আচরণ করতে। দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন কোন ধর্মগ্রন্থ শ্রবণ করে মানুষ ভগবত ধামে তার নিত্য আলোয় ফিরে যায়। এবং 3 নম্বর প্রশ্ন করেছিলেন ভগবান কেন কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের পুত্র হিসেবে আবির্ভূত। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আপনি ভগবানের অবতারের লীলাবিলাসের কথা আলোচনা করুন। 5 নম্বর প্রশ্নটা কি ছিল? 5 নম্বর প্রশ্ন এভাবে একে একই ভগবান কেন পৃথিবীতে অবতরণ করেন, 5 নম্বর প্রশ্ন আছে। আর 6 নম্বর প্রশ্ন এভাবে এক এক করে 6টি প্রশ্ন করেছিলেন। এবং এই প্রশ্নগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িত। এই প্রশ্নগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িত। তাহলে প্রথম প্রশ্নটা কি? ধর্ম কি? তো ধর্মটা কি? প্রথম প্রশ্নটা তো ধর্ম কি।
আমরা জানি আমরা কোন ধর্ম আচরণ করব, কি বললেন? কোন ধর্ম আচরণ করলে মানুষের জগতে কল্যাণ। তো আমরা এই জগতে কত রকম ধর্ম করার চেষ্টা করছি, চিন্তা করে দেখুন কত রকম ধর্ম করার চেষ্টা করছি। হ্যাঁ, পৃথিবীতে কত রকম ধর্ম আছে জানেন? আমরা তো হয়তো কয়েকটা জানি, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, অল্প কয়েকটা রিলিজিয়ন জানি। কিন্তু পৃথিবীতে প্রায় 500-র উপর ধর্ম মত করতে, 500 তারও হাজারেরও বেশি আমার জানা এত আছে। আমাদের সেই ধর্ম আচরণ করা উচিত যে ধর্ম পালন করলে আমাদের ইহকাল পরকাল শুধু নয়, জন্ম জন্মান্তরে কল্যাণ সাধিত হবে। তো ধর্ম হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, একটা হচ্ছে নিত্য ধর্ম আর একটা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। নৈমিত্তিক ধর্ম মানে কি? এই যে আমরা বিভিন্ন জাত, যজ্ঞ, পূজা, পার্বণ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে করি, সেই ধর্মটাকে বলা হচ্ছে নৈমিত্তিক ধর্ম। উদ্দেশ্য নেই, দেখি যে আমার মেয়ের যেন ভালো পরীক্ষা দিতে পারে, এই জন্য আমরা কি করছি, হয়তো সরস্বতী পূজা করি, এটা নৈমিত্তিক ধর্ম। এরকম বিভিন্ন আছে, ভালো পতি পাওয়ার জন্য, ভালো স্বামী পাওয়ার জন্য, বা বিভিন্ন রকম, কেউ বিভিন্ন পুজো করছে, কেউ শনি পূজা করছে, কেউ কালী পূজা করছে, কেউ দুর্গা পূজা করছে, আদার্স অনেক রকম করছে, ভ্যারাইটিস রিলিজিয়ন অনেক রকম। কিন্তু প্রকৃতপক্ষে জীবের নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা। এটা হচ্ছে জীবের নিত্য ধর্ম, বুঝা গেল? জীবের তাহলে ধর্ম কয় প্রকার? দুটি, একটা হচ্ছে নিত্য ধর্ম আর একটা হচ্ছে নৈমিত্তিক। তো এখন নিত্য ধর্মটা এটা কি? এটা হচ্ছে ধর্ম তো সাক্ষাৎ ভাগবত প্রণীত। ধর্ম মানে ভগবানের দেওয়া আইন। আপনি যে রাষ্ট্রে বসবাস করেন, এই রাষ্ট্রের কিছু নিয়ম কানুন রয়েছে, কিছু সংবিধান রয়েছে, সেই সংবিধানে কিছু আইন রয়েছে। ছোট্ট একটা আইন বলি, যেমন আপনি কাউকে না বলে কারো জিনিস যদি আপনি গ্রহণ করেন, সে বনের ক্ষেত হোক বা যে কোনো দ্রব্য, তাহলে সেটা কী হবে? আপনার একটা অপরাধ হবে। কী হবে? কী হবে? অপরাধ হবে। এটা একটা বাংলাদেশের সংবিধানের আইন। কাউকে না বলে কোনো কিছু গ্রহণ করা, সেটা একটা অপরের ধন গ্রহণ করা, সেটা একটা অপরাধ বা সেটা একটা দণ্ডনীয় অপরাধ। তো এইরকম ভগবানের দেওয়া কিছু আইন রয়েছে, কিছু বিধি নিয়ম রয়েছে। যেমন আপনারা, ভগবান বলছে যে তোমরা প্রত্যেক দিন আমার পুজো করো, ভগবানের নাম গুণ জপ করা, স্নান আদি করা, মঙ্গলার্থে যোগদান করা, ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ সেবন করা। এগুলো কি? এগুলো হচ্ছে ভগবানের দেওয়া আইন। এগুলো হচ্ছে ভগবানের দেওয়া আইন। আমাদের উচিত এই আইনগুলো যথাযথভাবে পালন। ভগবান এই জগতে আমাদের কত কিছু দিয়েছে, কোনো খাদ্যের অভাব নেই। একটা ছোট্ট পিঁপড়া 1 মিলিগ্রাম খাবার খায়, ভগবান তারও ব্যবস্থা করে দিয়েছে। একটা হাতি কত খাবার খায়, তারও ব্যবস্থা করে দিয়েছে। একটা গর্ভে সন্তান আসবে অনাগত, ভগবান শিব মাধব, হ্যাঁ, তাকে 6 মাস আগ থেকে তার খাবারের বন্দোবস্ত। তো এই যে ভগবান আমাদেরকে দিয়েছে, যখনই আমরা সেই সমস্ত দ্রব্যগুলি ভগবানকে নিবেদন না করি, আমরা যখন গ্রহণ করছি, সেটাকে বলা হচ্ছে অপরাধের শামিল। কিসের শামিল? এই জন্য গীতায় বলছে, দেখবেন গীতায় একটা জায়গাতে একটা শ্লোকে আছে, যজ্ঞাশিষ্ট সন্ন্যমচ্ছন্তে সর্বক্লীবনাশ ভঞ্জতে অগম পাপ পুণ্য আত্মকর। এরকম একটা শ্লোক গীতা 3 অধ্যায়ে 13 নম্বর 14 নম্বর শ্লোকে আছে। তো সেখানে এই শ্লোকটাতে আমরা দেখতে পাই, বলছে যে ব্যক্তি
শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণের জন্য, নিজেদের জন্য রন্ধন করে খায়, সে প্রতি গাছে গাছে পাপ ভোজন করে। কি ভোজন করে? তাহলে আমরা এটা কি ভগবানের কাছে কি এটা আইন লঙ্ঘন করছি? কি লঙ্ঘন করছি আমরা?